ঐতিহ্যবাহী দুর্বল বেসর করার যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই গোলাদৌড় প্রতিযোগিতায় সম্মানিত প্রধান অতিথি অন্য প্রোগ্রাম থাকার কারণে আসতে পারে নাই জনাবে বাকরানি এবং মন্ত্রী সিংহের সাবেক সেক্রেটারি হায়দার আগরতলা চেয়ারম্যান পদপ্রার্থী উপস্থিত বড়হাট ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সাবুল ও চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম এবং শরীফুল ইসলাম সহ আমার নাতি ভাই এবং গ্রামের আমার প্রত্যাগত মুরব্বীগণ এবং জনসাধারণ একাংশ এবং আরো উন্নত থেকে আগত যুব দলের যুগ্ম আহ্বায়ক আজমল তালুকদার, ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন, যুব দলের অন্যতম সদস্য আহ্বায়ক সহ জনসাধারণ একাংশ, আসসালামু আলাইকুম। যারা আজকের এই খেলার প্রতিযোগিতার অনুষ্ঠিত করেছে তাদের আমি ধন্যবাদ জানাই, তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি যে এই সমাজ ব্যবস্থার যে অবক্ষয় ঘটেছে, অ্যান্ড্রয়েড মোবাইল যেমন জাতিকে বিশ্বকে হাতে ঘুরে এনে দিছে, কিন্তু সামাজিক যে মূল্যবোধে মানুষের নৈতিক মূল্যবোধের যে অবক্ষয় ঘটছে, ছেলে মেয়েদের বিভাজনী হচ্ছে, সেটা থেকে আবার ফিরে নিয়ে আসার জন্য এই ধরনের খেলার আয়োজন যারা করেছে, পরিচয় করছে, তাদের কাছে ধন্যবাদ জানাই। আর সর্বোপরি আজকে নূরগঞ্জ পেছরপাড়া আপনাদের গর্ব যে উল্লাপাড়ার কৃতি সন্তান জনাব এই বাগবাড়ানি, যে তার জন্ম এই নূরগঞ্জে। আপনারা এইটা অনুধাবন করবেন যখন উনি থাকবে না, এই উল্লাপাড়াবাসী অনুধাবন করবে, কিন্তু সেইটা তার জন্ম। এখন আমি মনে করি যে এটা ডিমোটিক গ্রাম ছিল, এখন মিলিত হওয়ার কারণে এখন অনেকটা সদরে এখান থেকে এরকম একজন নক্ষত্র যে সৃষ্টি হয়েছে, এটা উল্লামা আমি মনে করি এটা সিরাজগঞ্জের ভিতর আমি তার সমকক্ষ কাউকে ভাবি না, যে শুধু মানুষকে নিয়ে ভাবছে। আজকে আল্লাহ পাক তাকে দেওয়ার ক্ষমতা দিছিল, সে দিচ্ছে জনগণের জন্য, সে শুধু জনগণের জন্যই ভাবছে। আমরা নীতিগতভাবে অনেক কথা বলি, আসলে সৎভাবে জীবনযাপন করা কিন্তু কঠিন। একটা মানুষই সৎভাবে জীবনযাপন করে আল্লাহর অশেষ কৃপায় আজকে সে এই জায়গায় উন্নতির উচ্চ শিখরে পৌঁছেছে। আমরা যারা জনগণ, আমরা যারা সেইটা আমরা বুঝতে পারি নাই। আর দুর্গন্ধবাসীও আমি মনে করি যে অনেকেই অনুধাবন করতে পারে নাই যে তাদের কি রত্ন। যখন সে থাকবে না তখন তারা হারে হারে অনুধাবন করবে যে আমরা কি রত্ন হারাইছি। আজকে তার জন্য আমরা গর্ববোধ করি, পঞ্চবিশী বড়হাটবাসী গর্ববোধ করে, যেরকম একজন রত্ন এই এলাকায় এই গ্রামের জন্ম। আপনাদের যারা আজকে এই খেলার আয়োজন করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি যে আমরা হয়তো অর্থনৈতিক ভাবে আপনাদের অত্যন্ত সহযোগিতা করতে পারি না, কিন্তু আমরা ডাকলি পাশে এসে দাঁড়ানোর জন্য চেষ্টা করি এবং ভবিষ্যতেও করবো ইনশাল্লাহ। আশা করি যে আকবরের এই নূরগঞ্জ যেন নূরের আলো ভবিষ্যতে বিকশিত করে। আপনারা যারা যুব সমাজ আছেন তারা সেই চেষ্টা করবেন।